আমার সব কাজ হয়ে গেছে, মানে ঘর মোছা, ঘর ঝাড় দিয়ে তারপর বিছানা তুলে নিয়েছি। ও মাঠে গেছিলো আজকে। ওরা প্রত্যেক বছরই মাঠে যায়, মানে পুজো হয়, সেই জন্য গেছে। তো আসার সময় আমি বললাম ফোন করে যে ঠাকুরের ফুল মালা নিয়ে আসতে। আর ও একটুখানি পরোটার আলুর দম এনেছি, চলো তোমাদেরকে দেখাই। এটা খেয়ে তারপরে কিছু কাচাকুচি আছে, কাচাকুচি করে স্নান করে তারপর মায়ের বাড়িতে যাবে। পরোটা এনেছে, এটা আমি ঠোঙার উপরে ঠোঙার উপরে রেখে দিয়েছি। ঠোঙার ভিতরেও পরোটা রয়েছে অনেক। তো চলো চলো আবার কাজ করে তোমাদের সাথে যখন রেডি হবে তখন তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, এই যে আমার ফুল লুক, আজকে এটা পরেছি আমি। নতুন জামা যেহেতু পয়লা বৈশাখে পরতে হয়, তো পরেছি। তো এই এখন যাচ্ছি, বেরোচ্ছি। দরজাটা দিয়ে দিলাম, চলো আবার যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। ওই যে বেরোচ্ছে, ব্যাগিং দিয়েছি। আর এটা মায়ের তুমি রাখবো। তো চলো যাই, কি বাবা তো বলে হেলমেট করে আমার হেলমেট কাছে এখান থেকে আর দুটো হেলমেট রাখবো, হেলমেট পরে না, ওই হেলমেট আমি করে নেবো। তো চলো যেতে যেতে আমার কথা বলছি তোমার সাথে। তো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, এই রাস্তাতে আছি। চলো, এবার ভীষণ রোদ, সেহেতু ক্যামেরা ওরকমভাবে করতে পারছি না। খুবই গরম, মানে হেলমেট পরে যেন আরও গরম লাগছে। তো চলো আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তারপর গাড়িতে তেল, ও বললো একটু তেলটা ভরে নিই। তো বটতলার সামনে এসে একটুখানি তেল ভরে নিলাম। তেল ভরে তারপরে মিষ্টির দোকানে দাঁড়ালাম। এবারে মাকে ফোন করলাম, মা বলছে কিছু আনতে হবে না। তারপর ভাবলাম মিষ্টি নেওয়ার দরকার নেই, একটু টক দই নিয়ে নিই। টক দই নিয়ে আবার বাড়ির সামনে চলে এসেছি। এসে এই যে এখন বাড়িতে যাচ্ছি। চল আবার গিয়ে তোমাদের সাথে কথা বলছি আমি। দু পিস করে দেবো না গোটাই থাকবে? গোটাই থাকুক। কালো কালো এগুলো আবার নোংরা ভেবো না, ঠিক আছে? না, চলো রাখি, চলো। এই দে নিয়েছি এটা, এই যে চলো। তো বন্ধুরা, তোমরা আবার দেখছো আমি রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি মায়ের মুখে শুনে নাও। এসি কিনতে, এসি কিনতে যাচ্ছে মা। ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়, সেই জন্য। আর ওটা নিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে এসি, আমার ঘরে। আর এটা নিচ্ছি হচ্ছে বাপের বাড়িতে মায়ের জন্য। তো চলো, তোমাদেরকে যতটা পারবো চেষ্টা করব দেখানো। আর বাইরে খুব রোদু, গরমে। ছাতা নিয়েছো? ঠিক আছে, চলো আবার টাটা, পরে কথা বলছি। তো তোমরা দেখলে আমি বেরিয়ে গেছি। তো এই টোটো, বাবা টোটো রিজার্ভ করেছিল। ওই যে আমার পাশে মা বসে আছে, এখানে বাবা বসে আছে। তো যাচ্ছি, চলে এসেছি। আমরা এসেছিলাম গেটি স্ট্যান্ডে। এই গেটি স্ট্যান্ডের ভেতরে ঢুকে এই যে এখন বাবা মা যাচ্ছে। এবার আমার মা জিজ্ঞাসা করছে কোন ফ্লোরে আছে। তো ওরা বলে দিল যে আপনারা সিঁড়ি থেকে উঠে যান, সেকেন্ড ফ্লোরে দেখতে পারবেন। তো চলো তোমাদেরকে আবার পুরোটা দেখাই। তো আমাদের এসি অর্ডার দেওয়া কমপ্লিট। তো ওরা বললো যে মঙ্গলবার এসে এসিটা লাগিয়ে মানে দিয়ে যাবে, আর বুধবার এসে ওটাকে লাগিয়ে দিয়ে যাবে। আর তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেছি, কিছু ফর্মালিটি ছিল সেগুলো মা বাবা কমপ্লিট করলো। তারপর আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে এখন বাবা বলছে চ কী খাবি বল। আমি এই গরমে এখন কিচ্ছু খাবো না, চলো বাড়ি চলো, ভালো লাগছে না। তো যেহেতু এসির ভেতরে ছিলাম, তার বাইরেটা প্রচণ্ড গরম। তারপরে আবার বাবা বললো তাহলে চ দেখি, টোটোটা রিজার্ভ করে নিই। টোটো রিজার্ভ করে বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পরে তোমাদেরকে বললাম যে আমি তোমাদের বাড়িতে আজকে যাওয়ার প্ল্যান আছে, কারণ ওখানে পিকনিক হবে। তো আমি আবার বাড়িতে এসে শুভদাকে ফোন করলাম। তো শুভদারা আমাদেরকে নিতে আসলো, ওদের গাড়ি করে গেলাম, কারণ বড়ই খেলতে গেছিলো কালকে। তো বললো যে ওদের গাড়ি করে তুমি চলে যাও। তো এখানে আমি দাঁড়িয়ে আছি, ওই ফসলটা কিছু নিচ্ছে।
তারপর এই দেখো তারপর আমাদের আমরা তরুণ বিরিয়ানি বাড়িতে এসে রান্না এখানে সব তোড়জোড় করা হচ্ছে রান্নার। আজকে রান্না পিকনিকই হচ্ছে বলতে বিরিয়ানি। এবারে তনুদি সব কাটাকুটি কিছু করে রেখেছে। আর এখানে সুস্মিতাদিকে দেখলে, মানে এটা হচ্ছে শুভদার বউ সুস্মিতাদি। তো আমরা খুব মজা করছি, খুব মজা। এখানে টোটালি রান্না কমপ্লিট। চলো তোমাদেরকে দেখিয়ে নিলাম।